পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো ধরনের। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, আমরা একটি ভয়াবহ অবস্থা থেকেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এখানে আসলে দাঁড়ানো অনেকটা রিস্ক। এই পাহাড়টা কিন্তু প্রতি মিনিটেই ভাঙছে, তারপরে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভাঙছে। প্রায় 200 হাতের মতন পাহাড়ের মতন গতি নিয়ে মনে হচ্ছে পানি যাচ্ছে, এবং পানিটি ঢুকছে প্রায় 20,000 মানুষ যে বসবাস করে 13টি গ্রাম, সেই গ্রামে। তো 20,000-এরও বেশি মানুষ এই পুরো সাইডটায় বসবাস করে, যাদের অবস্থা খুবই খারাপ। এবং আমরা গিয়েছিলাম, অনেক মানুষ কালকে থেকে সামান্য খাবার পর্যন্ত কিচ্ছু নাই, এবং সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাদের একটু খাবারের ব্যবস্থা নাই, একটু পানি নাই, কাপড় নাই। এটি কিন্তু খুব খুলনার কাছে, এটি কিন্তু খুলনা থেকে মাত্র 30-40 কিলোমিটার দূরে বটিয়াঘাটা রুট হয়ে আসতে হয় ডেলুটি ইউনিয়ন। ভয়ঙ্কর অবস্থা। যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করেন। আপনারা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এদিকে আগায় আসবে। আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু ফেনীর দিকে চোখ রেখেছে, ফেনীতে যাচ্ছে। ফেনীতে যাওয়ার ফলে কিন্তু এই নজরটা কিন্তু মোটেই পড়ে নাই। তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, এইখানে কিন্তু অনেক সহায়তা প্রয়োজন, এবং কিভাবে পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন। হলো ভয়ঙ্কর অবস্থা। যারা দেখতে পাচ্ছেন, দয়া করে অনুরোধ রাখবো, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন। আমাদের যারা দেখছেন, আমাদের প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করবেন। এখানে প্রচুর ভয়ঙ্কর অবস্থা। ভাই সাবধানে যান। ভয়ঙ্কর অবস্থা, হাজার হাজার মানুষ প্লাবিত, তাদের ঘর বাড়ির চিহ্ন নাই। এবং এমন বলতেছিল, যখন এই বেগে পানি ঢুকতেছে, অনেক অসহায় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারাও হলো পানির সাথে ভেসে যাচ্ছে। এরকম ঘটনা ঘটেছে, বৃদ্ধরা ভেসে যাচ্ছে, কেউ কাউকে যে ধরবে সেই অবস্থায়ও নাই। ভাই সাবধানে, ভাই যায়েন না, ভাই ওইদিকে যান, ওইদিকে যান। কোন সময় টান দেবে ঠিক পাবেন না কিন্তু ভাই, এইদিকে যান, পিছনে যান। এই সাইডটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে, মনে হচ্ছে পাহাড়ের মতন মানে পানি ঢুকছে। পুরো 20,000 মানুষ হলো এখানে পানিবন্দী অবস্থায় আছে। খুলনার খুবই কাছে এটি হলো পাইকগাছা, এটি ডেলুটি ইউনিয়নের কালীগঞ্জের। খুলনা থেকে সব মিলায় 40-50 কিলোর ভিতরে, খুলনা থেকে মাত্র 40 কিলোর ভিতরে কিন্তু এই অবস্থা ঘটেছে। এবং এখানে যে বান্ধার কিন্তু কোনো ব্যবস্থা নেই। বান্ধা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই থাকছে না। হ্যাঁ, এই পানি এখন ঢুকছে আস্তে আস্তে, যখন নদীর পানির সাথে সমতা হবে, তখন কিন্তু এই গ্রামটা পুরোটাই একেবারে পানির তলে তলিয়ে যাবে। এবং যখন ভাটার টান পড়বে, এই পানি যে গতিতে ঢুকছে এর থেকে কয়েক গুণ বেশি গতিতে আবার যখন পানি বেরিয়ে যাবে, তখন এই ভাঙায় এখন যতটুকু দেখছেন, হয়তো এখন 80 থেকে 100 হাত আছে ভাঙা, কিন্তু এইটা কিন্তু আবার তখন দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে। কেননা যখন পানি বেরিয়ে যাবে, তখন কিন্তু এই রাস্তাটাকে একেবারে মুখে করে নিয়ে সাইডে ভাঙতে ভাঙতে একেবারে বেরিয়ে যাবে। তখন তার মানে পানিটা কিন্তু আপনার ভাঙায় এখন যদি দেখে থাকেন 100 হাত, এরপরে যখন ভাটার সময় বেরিয়ে যাবে, তখন কিন্তু 150 হাতের বেশি কিন্তু এই ভাঙা হয়ে যাবে। কেননা এই ভাঙন কুলের অভিজ্ঞতা আমাদের আছে, আমার আছে। আমি এই ভাঙন বিষয়টা বহুবার চোখের সামনে দেখেছি। কেননা 2009 সালে যখন আয়লা হয়েছিল, সেই আয়লার পরিস্থিতিতে আমি দেখেছিলাম। কেননা আমার নিজের গ্রাম কিন্তু পাক্কা 2 থেকে 2.5 বছর পানির নিচে ডুবেছিল। কেননা আমরা কোনো মতেই গ্রামবাসী হোক এবং সমস্ত মানুষ মিলে এই বাঁধ কিন্তু ঠেকাতে পারিনি। তো সেই পরিস্থিতি যখন দেখেছি, তখন এখনো কিন্তু সেই রকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই ভাঙন কিন্তু খুব সহজে বাঁধ দেওয়া বা খুব সহজে এটাকে মেরামত করা একেবারেই অসম্ভব। যদিও গ্রামের মানুষ, এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিচ্ছে, তাদের পকেট থেকে টাকা পয়সা তুলে বাঁশ কাঠ এগুলো কিনছে, তাদের মতো করে চেষ্টা করছে। কিন্তু এটা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিন্তু এই বাঁধ দেওয়া কিন্তু একেবারেই সম্ভব না। কেননা এটা বড় একটা বিষয় হলো, আমাদের বাঁধের পাশাপাশি আমাদের এখানে কিন্তু বলতেছিল প্রায় 20,000 মানুষ কিন্তু অনাহারে আছে। সেই অনাহারে থাকা মানুষের কিন্তু পাশে থাকা আমাদের সব থেকে জরুরি। বাঁধের বিষয়টা সরকার দেখবে, যারা দায়িত্বরত আছে তারা দেখা উচিত, জরুরিভাবে দেখা উচিত।
এই 20,000 মানুষ কিন্তু বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা কিন্তু খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে এখানে খাবারের ব্যবস্থা করব এবং এটি কিন্তু খুলনার খুব কাছে হয়। আমরা খুলনায় খাবার প্যাকিং করব। তো খুলনায় খাবার প্যাকিং করা যারা আপনারা চিরা মুড়ি, ছোলা, চিরা মুড়ি যা কিনে দিতে চান, শুকনো খাবার আমাদের কিনে দিতে পারেন। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করে দিতে পারবো এবং প্যাকেট করে নিব। যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, দয়া করে আপনারা লাইভটি শেয়ার করতে থাকুন প্লিজ। এটি আসলে কোনো সংগঠনের পক্ষে একক কোনো সংগঠনের পক্ষে এখানে আসলে কাজ করা পসিবল না। এখানে অনেক মানুষের সহায়তা প্রয়োজন, হাজার হাজার মানুষের আসলে বিপদে আছে। যারা দেখছেন আমি আবারও সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করুন এবং এখানের বিপর্যয় একটু তুলে ধরুন। আপনারা জানেন ফেনী সহ কুমিল্লার অবস্থা সকলেই জানেন, এখানে হাজার হাজার মানুষ সহযোগিতা যাচ্ছে। এখানে কিন্তু এখানে ভাই একটু সামনে আসবেন আপনি, হাজার হাজার মানুষ কিন্তু আসলে এখানে কিন্তু ওই বাইরে ডাকবে, আপনি একটু সামনে আসেন, আপনি স্থানীয় মানুষ, একটু সামনে আসুন। শাহিন ভাই, আপনি হলো এখানে তো আপনাদের কোনো ধরনের কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পাইছেন কিনা আপনারা? মানে এই পর্যন্ত এখনো কেউ কোনো, আমরাই প্রথম আসছি নাকি? কিন্তু হ্যাঁ, কিন্তু খাবার ধরনের সহযোগিতা আপনারা পাইছেন কিনা? হ্যাঁ, তো এখনো পর্যাপ্ত পরিমাণ আপনারা খাবারের ব্যবস্থা হয় নাই। আপনার এখানে আসলে যে 20,000 মানুষ মতন বসবাস করে, তো এই 20,000 মানুষ আসলে কিভাবে কি মানে চলছে একটু যদি একটু বলতেন। এখানে আসছি সকাল ভোরে বাজার পরে এখনো পর্যন্ত গ্রামের ভিতরে যায়নি। এখানে অনেক লোক ছিল, 1200-র মতন লোক কাজ করছে। পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, ইনামুল চেয়ারম্যান হলো অনেক লোক নিয়ে আসছিল, এসে সেই সকাল করে কাজ করে চলে গেছে। এখনো গ্রামের ভিতরে আমি দেখি নাই যে কি পরিস্থিতির ভিতরে আছে। হ্যাঁ, মানুষের তো রান্না বান্না বা সেরকম তো সুযোগ সব বন্ধ হয়ে গেছে। এখন রাইতে জোয়ারে যে পানি ঢুকছে, এখন এই জোয়ারে কারো রান্না বাড়া আর হবে, এখন সবাই চলাই গেছে। এমনি যে ঘরে যে মনে করেন চাল সংরক্ষণ থাকে বা ধান সংরক্ষণ থাকে, তো সব বেঁচে গেছে। এখন আর উদ্ধার করার কোনো লাইন নাই, কারণ এখানে কোনো সহযোগিতার পাশের কোনো লোক নাই। আর এখানে আসাটাও অনেক দুর্গম, নদী পথে আসতে হচ্ছে। রাস্তাঘাট ভালো নাই, কোথাও একটা রাস্তা নাই, এবং এই ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত এখনো পর্যন্ত এখানে আসে না। যাই হোক, আমরা সে পথ দিকে না যাই, আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক, স্বাভাবিক মানুষ। ভাই, আপনি যদি একটু বলতেন এখানে মোট কত, এই গ্রামে কত লোক বসবাস করে? এখানে ইউনিয়নটা টোটাল লোক আছে 30,000। 30,000 লোক বসবাস করে। এখন এর ভিতরে তো বৃদ্ধরা আছে। আমাদের এই ইউনিয়নটা 3টে ফোল্ডার নিয়ে, হ্যাঁ 3টে ফোল্ডার নিয়ে, এবং এটা হলো বেশি বসবাস। এইখানে প্রায় 20,000-25,000 লোক আছে এই ফোল্ডারটা নিয়ে। 20,000 মানুষ এখানে বসবাস করে, 20-30,000। তো 20-30,000 মানুষের এক প্রকার এখন অনাহারে আছে, বয়স্ক আছে, বাচ্চা আছে। আপনারা, আমি আবারও বলতেছি, যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা যারা দেখছেন আমি অনুরোধ রাখবো দয়া করে লাইভটি শেয়ার করতে থাকুন এবং আমরা কিন্তু খুলনায় প্যাকিং করবো। আমি দাদার সাথে একটু পরামর্শ করবো, দাদা আমরা কি খুলনায় প্যাকিং করবো? আমরা আসলে এইখানে দুর্গম ওইখান থেকে নিয়ে এসে এইখানে প্যাকিং করাটা সম্ভব না। আমরা খুলনা আমাদের নিজস্ব অফিস প্যাকেটিং করবো, ওখানে প্যাকিং করে আমরা আশা করি কালকে আমরা এখানে। দাদা আমরা হলো একটু বলি, সেটা হলো যদি কেউ চাল বা বিভিন্ন জিনিস কিনে দিতে চায়, শুকনো খাবার বিশেষ করে, সেক্ষেত্রে আমাদের অফিসে পৌঁছায় দিলে আমরা প্যাকেট করে। হ্যাঁ যারা ডোনার দাদা, সাবধানে সহযোগী আছেন এবং প্রবাসী ভাই বোনেরা আছেন, আমরা আশা করি, আমরা আজকে মূলত আসছিলাম যে পরিস্থিতিটা কেমন বা আমরা কোন এলাকায় ঢুকবো, কোন এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলোর কাছে যাওয়ার জন্য। তো আমরা আসছি আসলে এখানে বেশি কম ক্ষতিগ্রস্ত এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হয়ে গেছে কি এই পুরো এরিয়াটা জুড়ে স্থানীয় ভাই ইনি বলতেছিলেন এখানে প্রায় 30,000 মানুষের বসবাস। তো প্রত্যেকটা বাড়ি কিন্তু পানির নিচে একেবারে ডুবানো। তো সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে হলেও কিন্তু বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা খুলনা থেকে প্যাকিং করে খাবার, শুকনো যে খাবার বা এই মুহূর্তে ওষুধের, স্যালাইনের বা শুকনো জাতীয় যে খাবারগুলো প্রয়োজন, সেগুলো আমরা ওখান থেকে প্যাকিং করে আশা করি কালকে আমরা এই এলাকার মানুষের জন্য সেই ব্যবস্থাটা করতে পারবো। সেই সাথে আমাদের ফেনীতে আরেকটা বড় টিম কাজ করতেছে, সেখানে রেস্কিউ টিম কাজ করতেছে, তাদের জন্য কিন্তু আরও আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবী সেখানেও পাঠানো প্রয়োজন। তো এই পরিস্থিতিতে
যারা যেখান থেকে আছেন বা আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের সাথে থেকে যারা কাজ করেন, আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, সাথে সাথে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা সকলে এগিয়ে আসবেন, খুলনা ব্লাড ব্যাংক, ফুড ব্যাংক, অক্সিজেন ব্যাংকের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে। কেননা এই পরিস্থিতি একেবারে সকলের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব না। আমরা হয়তো এখানে একটা বাঁধ দেখতেছি, একটা ভাঙা দেখতেছি, কিন্তু এই ভাঙাটা কিন্তু আপনারা এখন যতটুকু দেখতেছেন এর পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে, এবং এটা ধীরে ধীরে যখন আপনার জোয়ারের পানিটা আবার ভাটায় চলে আসবে, বেরিয়ে আসবে, তখন কিন্তু কয়েক গুণ বেশি তেজের সাথে বেরিয়ে আসবে, এবং তখন কিন্তু এই ভাঙাটা আর এতটুকু থাকবে না। এখন যদি 100 হাত থাকে, তখন 150 বা 180 হাত, 200 হাত এরকম হয়ে যাবে। সুতরাং দিন গেলে দুইটা জোয়ার ভাটা হবে। এই জোয়ার ভাটার কারণে যখন জোয়ার ভাটা বেশি পাবে, জোয়ার ভাটার পরিমাণ যখন বেশি পাবে, তখন কিন্তু এই ভাঙনটা তত বেশি বড় হতে থাকবে। জোয়ার ভাটার পরিমাণ বেশি হতে থাকলে এই ভাঙনের পরিমাণটাও কিন্তু তত বেশি হতে থাকবে। সুতরাং ভাঙন রোধের ব্যাপারটা হয়তো আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আমাদের খাবারের বিষয়টা একটু, আমাদের সাথে প্রায় 600 মানুষ আছে। দাদা, আপনি একটু খাবার কিভাবে বিতরণ করবো স্পেসিফিক ভাবে একদম শর্ট 2 লাইনে যদি বলেন। আচ্ছা, খাবার বিতরণের বিষয়টা আমরা ভিতরে যাব, এবং ভিতরে গিয়ে আমরা যে পরিবারগুলো একেবারে নিডি, প্রথমত আমাদের টার্গেট থাকবে একেবারে নিডি, যাদের ঘরে মানে এই ধরনের কোনো ব্যবস্থাই নেই। কেননা আরেকটা বিষয়, এই মানুষগুলো কিন্তু এখন চুলোতে রান্না করে যে ভাত তরকারি রান্না করবে সেই পরিস্থিতি কিন্তু নাই। এখন তাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আপনার শুকনো খাবার, কেননা রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই এলাকার মানুষের নেই। সুতরাং আমরা প্রথমত শুকনো খাবার নিয়ে ঢুকবো, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী তাদের পাশে যদি চাল ডাল বা আদার্স কিছু দেওয়ার প্রয়োজন পড়ে বা সেরকম পরিস্থিতি তৈরি হয়, আমরা সেটা নিয়ে তাদের, এবং আমরা খাবার প্যাকিং করব খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংকের অফিস শিববাড়িতে। আপনারা এখানে খাবার দিয়ে যাইতে পারেন, এখান থেকে আমরা খাবার সংগ্রহ করব। আপনারা নগদ টাকাও দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনারা খাবার কিনে দিতে পারেন। আপনাদের আমানত আমরা এই গ্রামের মানুষের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব। এখানে শত শত মানুষ আছে যাদের সবকিছু নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি একটু ভাইয়াকে একটু সামনে আসতে বলবো যদি সম্ভব হয়। ভাইয়া, যদি আমাদের সাথে রুবেল ভাই আছেন, কারহান্টের প্রোপাইটার রুবেল ভাই, আমাদের সাথে প্রায় 1000 খানিক মানুষ সরাসরি আমাদের সাথে লাইভে আছে। রুবেল ভাই, সংক্ষেপে কি বলবেন? আসলে এখনই সময় আগায় আসা, সংক্ষেপে প্রায় 1000 মানুষ আমাদেরকে দেখছে। আসলে আমি তোমাদেরকে কালকে যখন বললাম যে আমি আসবো তোমাদের সাথে, শুধু একটা জিনিসের জন্য, কালকে আমরা যে একটা গ্রুপ আমরা ফেনীতে পাঠাইছি, সেটা আমরা চিন্তা করছি যে ফেনীতে অবস্থা এখন খুব খারাপ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী যে অবস্থা, কিন্তু আমার শহর খুলনার আশেপাশে যে অবস্থা আজকে দেখলাম, এটা খুবই খারাপ সিচুয়েশন হয়ে গেছে। আসলে যারা এখানকার জনবসতি, যাদের সাথে কথা বলে দেখলাম, এদের প্রত্যেকেরই একটাই জিনিস চাওয়া যে তাদের একটা টেকসই বাঁধ, তাদের টেকসই বাঁধের জন্যই আসলে তারা বলতেছে যে এখানকার যারা এখন দায়িত্বরত আছে, আগে পরে যারা মনে করো যে এখানকার ক্ষমতায় ছিলেন, তারা কোনো কাজই করে নাই, এটাই এদের মুখের ভাষ্য। যাই হোক, আমাদের মেন হলো এখন আমরা বাঁধের দাবি জানাতে পারি, পাশাপাশি আমরা চেষ্টা করব এই যে সমস্ত মানুষ অনাহারে আছে তাদের পাশে থাকানো। এই বিষয়ে কি বলবেন? আমি বলি আসাদ, এই যে পানি যেভাবে বাড়তেছে, এনারা কি কেউ রান্না করে খেতে পারবে? কেউ তো খেতে পারবে না। এনাদের জন্য শুকনো খাবার ছাড়া আর কোনো কিছুই সম্ভব নয়। তো শুকনো খাবার আমাদের যদি এখন যারা বর্তমান বাংলাদেশে যারা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে বলবো, যারা প্রবাসী আছেন তাদের ভাই বোনদের বলবো যে আপনারা যদি এখনো এগোয় না আসেন, তাহলে এদের তো আসলে এদের বাড়িঘর কিছুই নাই, এখান থেকে দেখাই যাচ্ছে কোনো বাড়িঘর সব ডুবে গেছে। তো এখন তাদের অবস্থান কি আমরা যেতে পারি নাই, এই জায়গাটা যদি আমরা যেতে পারতাম তাহলে তো আরো দেখতাম যে আরো খারাপ অবস্থা। আমরা যাব ভিতরে গ্রামে, যে আসলে দাদা ভাই মানে এখানে যে আমাদের আসলে দেখার, মানে আমরা যেটা বোঝার সেটা কিন্তু বুঝেই গেছি। এখানে মানুষের কিন্তু প্রচুর খাবার প্রয়োজন, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে দেখেন হাজার, মানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যে ত্রাণ নিয়ে আসছি আমরা কিন্তু আসছি জাস্ট দেখতে, কিন্তু তারা মনে করতেছে যে আমরা মনে হয় কোনো কিছু তাদের জন্য। আমাদের ত্রাণ কার্যক্রম চলছে ফেনীতে, শুকনো খাবার আনতে হবে এখানে, অবশ্যই আমাদের আনতে হবে। যার যার অ্যাবিলিটি আছে, যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, আমি সবাইকে অনুরোধ করব। আর সব থেকে বড় কথা হলো, যারা আমরা এখানে আসছি সবাই আসছি কি একটা খুলনার খুব সন্নিকটে, এই জন্যই আসছি যে এই সিচুয়েশনটা খুলনায় চলে যেতে পারে কিনা।
তো এখনো পর্যন্ত যে অবস্থা তাতে আমাদের কাছে মনে হইতেছে যে পানি বাড়তেছে, কিন্তু ইনশাল্লাহ যদি পানিটা কমেও যায় তার পরবর্তীতে কিন্তু এদের অবস্থা না রুবেল ভাই, আসলে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই, কেননা জোয়ারে পানি ঢুকতেছে এবং এই পানি যখন বেরোবে দেখি একটু সাইডে, শক্তি নিয়ে বেরোবে। আসলে খুবই খারাপ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। ভাই উনি এখানে গ্রামের লোকজনকে ডাকবেন, ওদের সবাই ডাকবেন, যে ওদের কয়েকজন দায়িত্ব হবে। তো যারা দেখতে পাচ্ছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন। খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না এখানে বিভৎসতা, ভয়ঙ্কর অবস্থা। এই হারে গণহারে পানি ঢুকছে। এই ভাঙাটা হলো, এই ভাঙাটা বেড়ে যাবে বলতেছিল। ভাই এখানে একটু স্থানীয় লোকজন আছে, ভাই আপনারা কি বাদ দিছিলেন এখানে? এর পরবর্তীতে তো মানে ভাঙা আরো কঠিন, মানে বাধা তো আরো কঠিন হয়ে যাবে, তাই না? অবশ্যই গতকালকেও বাদ উঠে গেছিল, ওই 200 মিটারে বাদ বাঁধার পরে রাত্রে আবার ভেঙে নিয়ে গেছে। আর আজকে আংশিক কাজ হয়েছিল, তা তো নাই, সে মাটি সব পানিতে, জলের পানিতে সব প্লাবিত হয়ে গেছে। আর ঘর বাড়িতে তো হাঁটু জল, কারো আছে হলো খাবার দাবারের অবস্থা কিভাবে? কেউ ধরেন রান্না বান্না সকালে করেছিল, আর কেউ অনেকেই করতে পারেনি, যাদের রান্নাঘরটা নষ্ট হয়ে গেছে, শুকনো খাবার টাবার খাইছে এইভাবে আর কি। কিন্তু খাবার যে কোনো কাজে যদি বাথরুম দিতে তাহলে সমস্যার সমাধানের একটা, মানে আপনারা চান খাবার না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আসলে আসলে এই বাদ তো আসলে সরকারি সহযোগিতা ছাড়া আসলে করাটা কঠিন হয়ে যাবে। সরকার বা সবাই যাতে এগিয়ে এসে যাতে বাদটা আমাদের উঠে দেয়, খাওয়াটা বড় কথা না, আমাদের যদি বাদটা উঠে দেয়। এখন আমন মৌসুম, একটা বড় ফসল, এই পাতাও নষ্ট হয়ে যাচ্ছে। মানে ধান ছিল, ধান ছিল, রোপণ দু একজনের রোপা শুরু করেছিল, রোপা আমন যেটা বর্ষা মৌসুমে, যেটা এটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে তরমুজ চাষ করেছে, গেরের বেড়ি বেড়ে, তাও নষ্ট, গের সব নষ্ট হয়ে গেল। মানে একটা বিশাল কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 30-40 হাজার মানুষ এখানে বসবাস করে। তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা লাইভটি শেয়ার করবেন এবং আমাদের একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা খাবার কিনে পাঠাতে পারেন। হলো ওই মেজো ভাই, আরে না, ওই যে মেজো ভাই বলে ডাকবেন। তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো, একটু লাইভটি শেয়ার করবেন এবং আমাদের একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা শুকনো খাবার কিনে পাঠাতে পারেন। আপনাদের শুকনো খাবার এখানে খুবই বেশি প্রয়োজন। ভাইয়া সামনে আসো, ভাইয়া সামনে আসো। ভাইয়া তোমরা এখানে আছো, এখানেরই লোক, তোমাদের বসবাস, এখানে যে ক্ষতি হয়েছে সেটি আসলে তোমরা খুব সচক্ষে দেখছো। এখন মানুষের সব থেকে কি বেশি প্রয়োজন এখানে? খাবারের সংকট, পানির সংকট, মানে বিশুদ্ধ পানির সংকট। বিশুদ্ধ পানি, খাবার, হ্যাঁ, মানে আমাদের কোনো রান্না মানে হচ্ছে না। এক প্রকার দেন অবস্থা কি, আমরা রান্না করার কোথাও পারবো, আমাদের বাচ্চা কাছে তো আমরা রাস্তা রয়েছে। তাই আপনার ঘর কোনটা? আমার গন্ধ এই পাশে, ও, এখানে এরকম কত ঘর তলায় গেছে আনুমানিক? আমার দেখা মতো 3-4 বার দিচ্ছে। হ্যাঁ, 3-4 হাজার? না, লোক হ্যাঁ, লোক তো অনেক, 8-10 হাজার লোক হবে। ও তো কত ঘর, মানে 3-4 হাজার ঘর ডুবে? ঘরগুলো সব তো বানানো, হ্যাঁ, সব ঘরগুলোই তো 12-14টার মতো গ্রামে 13টা গ্রামের 8,000 ফ্যামিলি সব তলানো, সব তোলানো হয়। সব এখানে রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই। মানুষ দিন রাত পরিশ্রম করতেছে এখানে, কিন্তু কেউ বিশুদ্ধ পানিও পাচ্ছে না, কেউ খাবারও কিন্তু নিয়ে। আমাদের এখানে একটা সবচেয়ে বড় সমস্যা, এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই।
এই পোল্টারটায় 13টা গ্রামে 8-10 লোক বাস করে। এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই যে মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যায় উঠবে। একটা কলেজ আছে, চলেন কলেজটা একটু একটা কলেজ আছে, সেখানে কোন জায়গায় সেই কলেজ? একটা কলেজ আছে, সেখানে খুব সীমিত লোক বসবাস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে। সুযোগ আছে। তাছাড়া এখানে আমরা সবাই তো বাচ্চা কাছে নিয়ে বড় বাচ্চা নিয়ে সবাই আমরা রাস্তার ভিতরে এখানে আছে। মানুষ খাবে কি, বাঁচবে কি, তেমন কোনো এই সিফাত ভাই সামনে যাবেন না। এখানে বিশেষ করে এখন আছে না। ধানের মৌসুম। মানুষ আমাদের ধান পাতা সব নষ্ট, আমরা এখন কি করি? 100 হেক্টর জমি তলা হয়ে গেছে ধান হবে। বীজতলাও নষ্ট হয়ে গেছে। এবং তারপরে এখানে তো হলো ঘের ছিল, ঘের গুলো তো নষ্ট, মানে মাছ। এখানে মাছগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর মাছ নষ্ট হয়ে গেছে মানুষ। তো আমি একটি বিষয় খুবই কষ্ট পেলাম, সেটা এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। তাহলে মানুষগুলো কোথায় যাবে? আপনারা যারা ফেনী বা ইসে আছেন, আমি বলবো না সেখানে খারাপ অবস্থা, সেখানেও খারাপ অবস্থা, কিন্তু আপনার পার্শ্ববর্তী অবস্থা যদি এরকম অবহেলিত থাকে আর আপনি সেটা উপেক্ষা করে যদি ফেনীতে যান, আমার মনে হয় এই মানুষগুলোর সাথে অবিচার হবে। আমাদের একটি টিম ফেনীতে আছে, আরেকটি টিম খুলনায় আসছে। আমরা চেষ্টা করছি উভয় স্থানেই আমাদের যে দায়িত্বটা আপনাদের দেওয়া, আপনাদের যে আমানত রক্ষা করা, সেটি হলো আশা হয়েছে। ক্যামেরার দিকে দেখেন, আসলে আমরা যে ভাঙনে আছি, ঘর বাড়িগুলো ওইদিকে, আমরা ওইদিকে একদম যাওয়ার মতন অবস্থা নাই। আর এই স্রোতে যে আমরা নৌকা নিয়ে যাব ঘর বাড়িগুলো, এটিও আসলে সেরকম অবস্থা নাই। আর এখানে নৌকাও নাই, ওইভাবে নৌকার ব্যবস্থাও করা যাচ্ছে না। তো এই জন্য আমরা আসলে ভিতরে যেতে পারছি না। ফুল গ্রাম তলানো, মাজা সন্ন্যাক হাঁটু সন্ন্যাক পানি। আসলে আমরা যে গ্রামের ভিতরে দেখাবো, এটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। ভাইয়া, এখানে আসলে যে খাবারগুলো কি খাবার? শুকনো খাবার দরকার, মরিচ, গুড় এগুলো প্রয়োজন। আর বিশুদ্ধ পানি, মেন হচ্ছে পানির দরকার। বিশুদ্ধ পানি বোতল। এগুলো immediately প্রয়োজন। এই দুধের ভিতরে এখানে কোনো ত্রাণ বা কোনো কিছু এখানে পৌঁছায় নাই, কোনো দপ্তর থেকে এখানে আসে। তো যারা দেখছেন সকলের কাছে, আমি অনেক মানুষ আছেন, প্রায় হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছেন, সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং এইখানে যে অবস্থা, এখানে আসার জন্য সকলের একটু সহযোগিতা করবেন। ভাইয়া, একটু এখানে আসার ঠিকানাটা যদি একটু বিস্তারিত বলতা। যারা এটা খুলনা জেলা পাইকগাছা উপজেলা জেলাউটি ইউনিয়ন 22 নম্বর খুলনা। তো খুলনা থেকে আসলে হলো খুলনা বটিয়াঘাটা ব্রিজ, তারপরে হলো গাঁওঘাড়া, তারপরে ফুলবাড়ি থেকে 22 নম্বর ফোল্ডার নৌকা যোগে আসতে হবে এই এলাকাটা। তো যারা আসতে চান, আপনারা কিন্তু আসতে পারেন, সরাসরি এসে কিন্তু আপনারা দেখতে পারেন এবং এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমি মনে করি নৈতিক দায়িত্ব। আমাদের অনেক স্বেচ্ছাসেবী টিম আছে আমাদের সাথে, খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্র্যান্ড ব্যাংক অন্যতম মহিন ভাই আছে, স্বাধীন জীবন, নিলয় ভাই সহ অনেককে কিন্তু আমরা এখানে আসছি। আমরা বিভিন্ন এলাকায় যাব, আমরা তাদের অবস্থাটা বের করেন, দ্রুত বের করে ফোনটা কেটে দেন। ফোন আসছে, কেটে দেন, নিচে কেটে দেন। হাবিবুর ভাই, ফোন কেটে দেবেন আসলে। তো যারা দেখতে পাচ্ছেন, সকলের কাছে অনুরোধ রাখবো দয়া করে লাইভটি শেয়ার করতে থাকেন। ভাইয়া, তোমরা কি এই পানি কমে গেলে কি আবার বাঁধার চেষ্টা করবা কেন? সকালে আমরা রাত 2টো পর্যন্ত 12 থেকে 1400 লোকে কাজ করছে। যে যে বাঁধটা এখানে দেওয়া হয়েছিল, তা পণ্ডশ্রম। হ্যাঁ, নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে এই বাঁধ এখানে টিকে নাই। এখন হ্যাঁ, আমরা আমি এখানে বাচ্চা প্রস্তুত দিয়ে আছি। আমি বাড়ি দিছি, সেখান থেকে আসছি যে বাচ্চা ঠিক আছে কিনা, আজকে তো কিছুই নাই। মানে আপনারা বাদ দিয়ে কেবল ফিরছেন, তাই তো? এই ফেরার পর আগেই হলো আবার এই হলো একই অবস্থা। বাদ দিয়ে আমি পা দিয়ে আসে বলতে যে কি অবস্থা আসে, এই যে বাচ্চা কিছু নাই তো। আমরা তো অনেক লোকে বাদ দিচ্ছে, আজ 2-3 দিন ধরে ভাই, কাল রাত 2টোর সময় আমি এরকম পানি ঢুকতেছে কতক্ষণ ধরে? হ্যাঁ, আজকে মনে করেন এই 11টার দিক থেকে শুরু হয়েছে, 11টার দিক থেকে এরকম পানি ঢুকতেছে। শুরু হয়েছে এরকম। ওরে আল্লাহ, মনে করেন আধা দিন জ্বর হয়ে পারে না, সেই সময় তো শুরু হয়। লোকেশনটা লিখে দেন, আমি বলছি এটা। তা মানে জ্বরের সময় তো আরো ঢুকছে, তাই না? এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঢুকবে এবার। এই গতি আরো কমছে। এখন কমে গেছে দাদা, এখন গতি কমে গেছে। জ্বরের সময় যখন ফুল জ্বর ছিল তখন আরো দ্বিগুণ করে ছিল, দ্বিগুণ ছিল। আমরা তো বাইরে, আমার একটা ভাই থাকে ওই ভিতর দিকে, আমি তো আনতে যাবো, সে সাহসে আনতে পারছি না। হ্যাঁ, বাচ্চা কাছে নিয়ে ওইখানে কি করতেছে তা কি জানি। কে আমার মাঝে ভাই, তাই? কোথায়? এই যে কলেজের তো একটু পাশে, কালীনগর কলেজটা কোথায়? ওই যে ওই গ্রামটার ও আড়াল পড়েছে, ওই কোনো এই
আমরা লাইভটি শেষ করছি। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, দয়া করে আপনারা আমাদের শুকনো খাবার দিয়ে পাশে থাকতে পারেন, শুকনো খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। শুকনো খাবার আমরা সংগ্রহ করব এবং পাশাপাশি যদি আপনারা কেউ নগদ অর্থ দেন আমরা সেটি কিনে নিব ইনশাল্লাহ। শোন ভাই, কিছু বলবেন? এখন মোটামুটি সে একটা দোকানের বান্দা উঁচু একটা দোকানের বান্দা বসে আছে বাচ্চাদের ছোট একটা বাচ্চা এক মাস বয়সে যাবেন সাথে তাল মিলিয়ে আমাদের ব্লাড ব্যাংকের ডলার আছে কাজ করতেছে। আমার ট্রলারটা নষ্ট হয়ে গেছে কিন্তু পরিশ্রম করছে তারা মানুষকে স্কুল থেকে রক্ষা করার জন্য। তো আমরা আসছি আরেকটা টিম খুলনা ব্লাড ব্যাংকের, আমরা একটা পাইকগাছার এই ডেলিটি ইউনিয়নে। এখানে আসলে তাহলে আমি সঙ্গে করে নিয়ে যাই আপনাদের। এই অবস্থা থেকে কিভাবে মানুষকে নির্দিষ্ট একটা সেফলি জায়গায় নেওয়া যায় আমরা কিন্তু সেই চিন্তা ভাবনা করেছি। খুলনা ব্লাড ব্যাংক সবসময় মানুষের পাশে ছিল, ইনশাল্লাহ থাকবে। এই ক্লান্তি লগ্নেও কিন্তু খুলনা ব্লাড ব্যাংক মানুষের পাশে আছে। আমরা দক্ষিণাঞ্চলের পাইকগাছার এই মানুষগুলোকে কীভাবে খাবার সহায়তা দেওয়া যায়, আপনার সুন্দর একটি স্থানে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনাই করেছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ায় কিন্তু আমরা এই কাজটা করতে সক্ষম হব। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা এই দক্ষিণাঞ্চলের এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো। তো আপনারা সকলে একটু নিজের নিজ নিজ জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই মানুষগুলোর পাশে, যাতে আমরা শুকনো খাবার বাসস্থানের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে বস্ত্র দিয়ে যে কোনো উপায়ে তাদেরকে আমরা রক্ষা করা, এবং সর্বোপরি এই যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা রক্ষা করার জন্য সরকারের প্রতি আমি অনুরোধ করব, যারা আছেন পানি উন্নয়ন বোর্ডেরও সকলকে অনুরোধ করবো যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এটার একটা সুরাহা করেন, যাতে এই অঞ্চলের মানুষের আর ভবিষ্যতে কখনো এত বড় ক্ষতি না হয়। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবারও বলছি, যারা নতুনভাবে সংযুক্ত হয়েছেন, আমরা পাইকগাছা ডেলিটি ইউনিয়ন 22 নম্বর ফোল্ডারে আছি। এখানে প্রায় 8টি গ্রাম প্লাবিত, 13টি গ্রাম প্লাবিত, প্রায় 30,000 মানুষ আক্রান্ত, এফেক্টেড। হাজার হাজার মানুষ অনাহারে, বৃদ্ধ, ছোট বাচ্চা, গর্ভবতী মায়েরা, তাদের অবশ্যই নিরাপয় অবস্থা। আমরা খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংক এসেছি, কিন্তু আমাদের সেই রকম পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা চেষ্টা করতেছি, আগামীকাল আবার আসবো এবং এখানে কিছু করার জন্য চেষ্টা করব। যারা আমাদের সাথে থাকতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সদরে গ্রহণ করব। আর তাছাড়াও আপনারা নিজ উদ্যোগে এলাকায় আসতে পারেন, এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।